এই শ্রদ্ধা অনুষ্ঠানের সঞ্চালনা করার আমার কথা ছিল, তো আমি আসতে পারিনি। সকাল থেকে আর এক জায়গায় অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে থাকার কারণে আসতে পারিনি। তো আজকের যার মায়ের শ্রদ্ধা অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠান ক্রিয়াকর্ম কাজ সব আমাকে দিয়েই করানো হয়েছে। তো মতু আদর্শে কোনো বৈদিক ক্রিয়া, কোনো ব্রাহ্মণ নাপিত কোনো কিছুই লাগায়নি। আমার এই শ্রদ্ধেয় পিসমশাই, আমার দাদু গুরুর মেয়ে রত্না পোদ্দার, তার হাজব্যান্ড স্বামী মনোজিৎ পোদ্দার, আজকে তার মা স্বর্গীয়া সুশীলা রানী পোদ্দার সত্যি একজন গুণী মানুষ ছিলেন তিনি, যার গর্ভে এত সুন্দর রত্ন। আজকের স্কুল মাস্টারি করেন, তার মধ্য দিয়েও আজকের আমাদের হরিগুরুচাঁদের আদর্শকে মেনে চলছে। হরিগুরুচাঁদ ঠাকুরের যেখানে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে সেখানে ছুটে যাচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। এবং আদর্শ, এই মতুয়া ধর্ম অবলম্বী অনেক মানুষ আছে আমার হরিগুরুচাঁদের আদর্শ মানতে পারেনি, কিন্তু আজকের আমার শ্রদ্ধেয় পিসমশাই মনোজিৎ পোদ্দার মহাশয়, উনি আজকের মতুয়া আদর্শে কাজ করলেন। অনেক জায়গায় আমরা কাজ করি, আমি কাজ করি বিভিন্ন জায়গায়, মানে ব্রাহ্মণের আর্ধেক আর মতুয়ার আর্ধেক এইরকমভাবে কাজ হচ্ছে। কীরকম মতুয়ার আর্ধেক? মতুয়ার আদর্শ হরিগুরুচাঁদের আদর্শ কিছুটা করা হয়, আবার ব্রাহ্মণের বৈদিক ক্রিয়া পুরোহিত দর্পণের কিছু তথ্য নিয়ে কাজ করা হয়। যেমন কেউ আমরা 10 দিনে কাজ করছি, দশার কাজ, কেউ 11 দিনে শ্রদ্ধা কাজ, 12 দিনে বিশ্রাম, 13 দিনে খরচ করি না, এইভাবে করছি। তো আবার বলছি কি, আমরা মতু আদর্শে কাজ করছি। মতু আদর্শে কাজ করছি, দেখা যাচ্ছে মাথা মুন্ডন নাই, সে মাথা মুন্ডন করছে। আবার 11 দিন, 10 দিন, 12 দিন যে নিয়মের কাজ হচ্ছে, এই কাজগুলো ব্রাহ্মণের পুঁজিপাতিতে লেখা আছে, কিন্তু যে 10 দিনে দশার কাজ করবে, 11 দিনে শ্রদ্ধা কাজ করবে, 12 দিনে বিশ্রাম, 13 দিনে খরচ, তাহলে সেই ব্রাহ্মণের পুরোহিত দর্পণ দেখেই আমরা তাদের দিনক্ষণ, তাদের লেখা গ্রন্থের থেকে সেই দিনগুলোকে নিয়ে আমরা যদি কাজ করে থাকি মতু আদর্শে, তাহলে মতু মতে কাজ করা হলো কি হলো? আমার গুরুদেব শ্রদ্ধেয় রমেশ পাগল, মানে এই বাড়ির শ্রদ্ধেয় মনোজিৎ পোদ্দারের যিনি শ্বশুর মশাই, আমার দাদু গোসাই শ্রদ্ধেয় ননী গোপাল বিশ্বাস মহাশয়, উনি একজন স্কুল মাস্টার ছিলেন। তা তিনি বলেছিলেন, দাদু ভাই, আমার গুরুদেব বলেছিলেন যে মতু আদর্শে তোমরা যে কাজ করছো, বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছ, এটা মতু আদর্শে কাজ হচ্ছে না। তা আমি বললাম যে কেন মতু আদর্শে কাজ হচ্ছে না? বলছে মতু আদর্শে যদি কাজ হবে, তাহলে ব্রাহ্মণের পুঁজিপাতির থেকে তোমরা যে সমস্ত নিয়মাবলীগুলো নিচ্ছ, তাহলে ব্রাহ্মণের মতেই তো কাজ হলেও মতুয়া মতে কিন্তু কাজ হচ্ছে না। মতুয়া মতে কাজ সঠিকভাবে করা হবে কোনটা? যেদিন মারা যাবে তারপরে ঠাকুরের জন্মদিন বুধবার পড়লেই ওই বুধবার দিন ঠাকুরের দিন ধরে ওই দিন তুমি মায়ের জন্য অন্তত ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারো। কোনো ব্রাহ্মণ দিয়ে মাথা মুন্ডন হবে না, কোনো নখোটা হবে না, কোনো ব্রাহ্মণ দিয়ে তপ জপ পিণ্ডদান কোনো কিছু হবে না। একমাত্র হরিলীলামৃতের বন্দনা, মঙ্গলাচরণ, ঠাকুরের স্তব যেগুলো আছে এগুলো করেই মায়ের আত্মা শান্তির জন্য ঠাকুরের চরণে ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারো, তাহলে এটাই প্রকৃত মতু আদর্শে কাজ হবে। আর সেইভাবেই মনোজিৎ পোদ্দার মহাশয় মায়ের কাজ করলেন প্রকৃত মতু আদর্শে। কোনো দিন ধরে না যে 10 দিনে দশার কাজ হবে, 11 দিনে শ্রদ্ধা কাজ হবে, 12 দিন বিশ্রাম, 13 দিনে খরচ, কোনো দিনক্ষণ ধরে না। ব্রাহ্মণের লেখা কোনো দিন ধরে কিন্তু কাজ হয়নি। কাজ হলো একেবারে সঠিক মতু আদর্শে। উনি মাথার চুল ফেলেনি, দেখেছেন? মা মারা গেছে, মাথার চুল ফেলেনি, দাড়ি গোপ পর্যন্ত কাটেনি, নখও ঘটেনি, এবং পিণ্ডদান যেটাকে করা হয়, ব্রাহ্মণদের পিণ্ডদান করে, তাও করা হয়নি। একেবারে ঠাকুরের দিন বুধবার দিন ধরে মায়ের আত্মা শান্তির জন্য শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। কয়জন মতুয়া পারবে? পারবো না কিন্তু আমরা। এই যে কাজ করলেন উনি,
সঠিক মতুয়া আদর্শ মেনে এইভাবে যেন আমরা যারা মতুয়া সাধু গোসাই পাগল যারাই আমরা এই কাজ করছি বা করব, প্রকৃত মতুয়া আদর্শেই করাটাই কিন্তু শ্রেষ্ঠ। কি কিন্তু আমরা সেই বৈদিক ক্রিয়ার মধ্যে পড়ে আছি। তাই তারক গোসাই লিখলেন বিধি মার্গে নাই হয় বর্জ ভাব প্রাপ্তি, কিন্তু সেই বিধি মার্গটাকেই আমরা বাদ দিতে পারছি না, বিধি মার্গ মেনেই চলছি। তাই চেষ্টা করব আজকের মনোজিৎ পোদ্দার মহাশয় যেভাবে এই ক্রিয়াকর্মের কাজ করে দেখালেন আমাদেরকে, আমরাও জানো এই কাজ এইভাবেই করতে পারি, কোনো বৈদিক আচরণে না, কোনো পিণ্ডদান না, কোনো মাথা মণ্ডল না, এমনিভাবে ভক্তি মার্গে চোখের জল দিয়ে উনি কাঁদতে কাঁদতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের চরণে ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করেছে। আমরা এইভাবেই করবো, চেষ্টা করবো সবাই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ। আজকে যে মায়ের জন্য আমরা উপস্থিত হয়েছি, স্বর্গীয়া সুশীলা রানী পোদ্দার, তার পবিত্র আত্মা, নির্মল আত্মা, আমরা সবাই মিলে ঠাকুরের কাছে এই প্রার্থনা করব যে সেই মায়ের আত্মা যেন শ্রীহরির শ্রীপাদ পদ্মে স্থান পায়। সবাই আমরা দুহাত তুলে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কাছে এই প্রার্থনা জানাবো। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারক চাঁদ প্রেমানন্দে হরি হরি বল।